এখানে মুছে দাও তারপর যাও না তাই নিয়ে কিন্তু ডিপার্টমেন্ট নিয়ে গেছে স্যার ওয়েটগুলো বেরি করে কি স্যার কিছু আছে 12 কেজি কিছু আছে 10 কেজি लेट काट होते করে দিছি ওই রাখছি একবার लेट काट রাখতে করে 300 ধীরে ধীরে ভাই ধীরে এবং এই অভিযানে কে কে নেতৃত্বে আছিল? দেখেন, আমরা গত প্রায় 15 দিন ধরে আমরা করছি। এই অভিযানে কে কে নেতৃত্ব দিচ্ছে এবং কত কেজি গাঁজা এবং যার ব্ল্যাক মার্কেটের মূল্য কত হইবে? আসলে গত প্রায় 10-12 দিন ধরে আমরা আপনারা দেখতে পাবেন অনেকে অ্যাপ্রিসিয়েটও করছেন। এখানে বেলফাঙে আমরা একটা নাকা লাগিয়েছি, এটা সারা রাত্র চলে এবং ওয়াইডি সাব ডিভিশন এবং তেলিয়ামুড়া সাব ডিভিশন দুটো সাব ডিভিশনে আমরা রাউন্ড দি ক্লক দুইটা পার্টি থাকে যেগুলি চেকিং করে। তো কালকে রাত্রেবেলা এখানে সিআরপিএফ এবং সাথে পুলিশ বেলফাঙে যে চেকিং করছিল, রাত্রেবেলা আমি 3:30টার সময় দেখি যে গাড়ি চলছে বেশি পরিমাণে। তো ওসিকে ফোন করলাম, তো ওসি আমাকে এইখানে ওসি জানালো যে স্যার একটা গাড়ি ভায়োলেশন করেছে, যে আমরা যারা লাগিয়েছিল তাদের নির্দেশ মানেনি এবং এই গাড়িটাকে রিকোয়ার্ডিংলি এখানে ডিটেন করি যেহেতু সে ট্রাফিক রুল ভায়োলেশন করেছে। তো ড্রাইভারের কথাবার্তাতে সন্দেহ হলো কাতলামারা থেকে মালটা এনেছে এবং মহারাষ্ট্রে যাবে। এই সন্দেহ বসেছে আমরা এটাকে চেকিং করেছি যেহেতু ট্রাফিক রুল ভায়োলেশন করেছে এবং চেকিংয়ের দরুন পাওয়া গেছে। স্যার এই গাড়িতে চেকিং করেছে স্যার কি পরিমাণ গাঁজা পাওয়া গেছে এবং অনেক পাওয়া গেছে, আনুমানিক একটা কিরকম হইবে এবং তার মানে মার্কেট ব্ল্যাক মার্কেটের মূল্য কত হইবে স্যার? 1730 কেজি পাওয়া গেছে। 1 কেজির দাম হলো প্রায় 10,000 টাকা ব্ল্যাক মার্কেটে। ওপেন মার্কেটে তো দাম অত নেই বা ত্রিপুরাতেও দামটা অনেকটা কম। এটা যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রে যাবে। 10,000 টাকা 1 কেজির দাম, সেই হিসেবে একটু ক্যালকুলেশন করে অনেক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।